বাংলা নিয়ে আমি অয়ন সন্ধ্যে 7টায় ব্রেকলেস আমার বাংলায় প্রথমেই যাব। বিভিন্ন আইন শৃঙ্খলার বিষয়ে আজকে ভবানী ভবনে বড় বৈঠক ছিল পুলিশের। সেই বৈঠকে কাঠগড়ায় পুলিশ। গণপিটুনি রুখতে পুলিশ যথেষ্ট সক্রিয় ছিল না বলে এই রকম ভাবেই অভিযোগ করা হলো। ওই বৈঠকে কথা বলবো প্রতিনিধি সোমরাজের সঙ্গে। সোমরাজ, কি কড়া ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হলো? দেখো, আজকে রাজ্য পুলিশের শীর্ষ আধিকারিকদের একটি গুরুত্বপূর্ণ বৈঠক হলো ভবানী ভবনে। ভার্চুয়ালি সব জেলার এসপিসিপিরা উপস্থিত ছিলেন। সেই বৈঠকে অন্যতম আলোচনার বিষয়বস্তু অবশ্যই ছিল গণপিটুনি আটকানো, এবং সেই গণপিটুনি আটকানোর ক্ষেত্রে পুলিশের কিছু কিছু জায়গায় খামতি রয়েছে, সেই প্রশ্নই এদিনের বৈঠকে উঠল বলেই নবান্ন সূত্রে খবর। সেই বৈঠকেই কার্যত এডিজি আইন শৃঙ্খলা স্পষ্ট নির্দেশ দেন যে অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে অ্যাকশন নিতে হবে, এবং এই গণপিটুনি আটকাতে কোথাও কোথাও খামতি ছিল, সেই খামতিগুলোকে পূরণ করতে হবে। কোন জায়গায় খামতি সেটা এসপিসিপিরা দেখে নিন, এমনটাই আজ বৈঠকে রাজ্য পুলিশের এডিজি আইন শৃঙ্খলা বলেন বলেই সূত্র মারফত খবর। আজকের বৈঠকে মোট 6 জন পুলিশের শীর্ষ আধিকারিক ছিলেন, যেখানে এডিজি আইন শৃঙ্খলা থেকে শুরু করে এডিজি সিআইডি থেকে শুরু করে এক ঝাঁক পুলিশের শীর্ষ আধিকারিকরা ছিলেন। সেই বৈঠকেই বিভিন্ন জেলার এসপিসিপিদের গণপিটুনি নিয়েও জিরো টলারেন্স নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি রাজ্যের সামগ্রিক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়েও এদিনের বৈঠকে আলোচনা হয়। ধন্যবাদ। এবার মাতাল জেসিবি। এক জেসিবিকে দেখিয়েছিলাম চোপড়ায়, এবার ইসলামপুরে এক জেসিবি। আব্দুল খালেক, আব্দুল এবং তার ভাই খালেক, এই দুজনে মিলেই নাকি অত্যাচার, তোলা, সমস্ত কিছু করতেন। খালেককে অবশেষে গ্রেফতার করা হয়েছে, আর এই অত্যাচারের ভিডিও ভাইরাল। আব্দুলের অত্যাচারের ভিডিও ভাইরাল। কি দেওয়া হচ্ছে, কি নিদান দিচ্ছেন যে দোষ করেছেন এই ভদ্রলোক, নাকি তার জন্য কান ধরে উঠবোস করতে হবে, পা ধরে ক্ষমা চাইতে হবে। আব্দুল হক, কথা বলবো প্রতিনিধি চঞ্চলের সঙ্গে। চঞ্চল, খালেক তো গ্রেফতার, আব্দুল কোথায়? দেখো আমরা তোমাকে জানিয়ে রাখি যে ইসলামপুর ব্লকের সুজালি গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন অঞ্চল সভাপতি আব্দুল হক ও তার ভাই খালেক ওরফে মাতাল, এরা দুজনে মিলে এর একটা দীর্ঘদিন ধরে দাগ চালিয়েছে। কারণ যে দীর্ঘদিন ধরে আব্দুল হক তৃণমূলের অঞ্চল সভাপতি ছিল, এ কারণে তার প্রভাব কিন্তু আরো বেড়ে গিয়েছিল এলাকায়, এবং মানুষজন তার ভয়ে আতঙ্কে কিছু বলতো না। তবে এই ঘটনার পর যে একটি ভিডিও ভাইরাল হয়েছে, সেই ভাইরালের ঘটনার পর যে খালেক ওরফে মাতাল, তাকে কিন্তু ইসলামপুর থানার পুলিশ কিন্তু গ্রেফতার করেছে। তবে এই ঘটনার আগের থেকেই কিন্তু যার বিরুদ্ধে আরো অভিযোগ রয়েছে যে আব্দুল হক, তিনি কিন্তু এলাকায় কিন্তু নেই এবং তিনি পলাতক হয়েছে, তার খোঁজ কিন্তু শুরু করেছে ইসলামপুর থানার পুলিশ। অয়নদা, তার মানে দীর্ঘদিন ধরেই এই অভিযোগ ছিল এবং তারা মুখ খুলতে পারছিলেন না সাধারণ মানুষ। এবার এই জেসিবি গ্রেফতার হওয়ার পর মুখ খুললেন। জেসিবি কিভাবে অত্যাচার চালিয়েছিল সেই ছবি আরেকবার দেখাবো। একদিকে ইসলামপুরের জেসিবি আব্দুল আর তার ভাই খালেক, আর আরেকদিকে চোপড়ায় জেসিবির অর্থাৎ কাজিমুল ইসলামের সেই ভাইরাল ভিডিও যুগলকে গণপিটুনি। আব্দুল ও ভাই খালেকের কীর্তি প্রকাশ্যে, আর প্রকাশ্যে এসেছিল তাজিমুলের কীর্তি। সুজালি অঞ্চলে এই যে খালেক নামের আমাদের যে মেম্বার আছে বর্তমানে, এত প্রচুর মানুষকে ঠকে খেয়েছে, কারো জমি কি করেছে, হ্যাঁ প্রায় কোটি কোটি টাকা সম্পত্তি করেছে। তো এই দাবি করার জন্য সবাই আজকে এফআইআর করতে এসছে এখানে। এইরকম মানুষের সঙ্গে ব্যবহার করাটা ভালো হয়নি, নিন্দনীয় ঘটনা। যে আমাদের সুজালিতে ভালোভাবে মানুষ থাকুক, এরকম অত্যাচার না করুক। ওই ভিডিওটার জন্য আমার পার্টির যা বদনাম হলো, এমএলএ সাহেব আমার দুঃখিত, আমার ব্লক প্রেসিডেন্ট দুঃখিত। এবার বর্ধমানের জামালপুরে যাব। আবার সালিসির নামে মাতব্বরি, এক তৃণমূল অঞ্চল সভাপতি, তার মাতব্বরি। কি মাতব্বরি? সালিসি সভায় ডাকা হয়েছিল বিবাহ বিচ্ছেদের বিষয়ে, বাবা মা ছেলেকে, কিন্তু সালিসি সভায় না যাওয়ায় বাড়ি গিয়ে 30-35 জন দুষ্কৃতী ব্যাপক মারধর করলো। দেখুন। এবার পূর্ব বর্ধমানের জামালপুর, আবারও সালিসির চোখ রাঙানি। অভিযোগ, সালিসি সভায় না যাওয়ায় মারধর করা হয় এক যুবককে। রেহাই পাননি তার মা বাবাও। এ নিয়ে জেলা শাসক এবং পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগও জানানো হয়েছে।
বলে আজাদ রহমানের সালিসি সভায় তোমরা হাজির হওনি, ঠিক আছে, তোমাদের সন্ধ্যা 7টায় টাইম দেওয়া ছিল, তোমরা আসোনি, দেখো এবার পরিণতিটা কি হয়। তারপরেই আমাকে মারধর করে এবং আমার গলার পা দিয়ে দাঁড়িয়ে থাকে। হ্যাঁ, আমার মাথা লক্ষ্য করে একটা বাঁশ চালায়, সেই বাঁশটা আমি মাথাটা বাঁচিয়ে নিলে কোনো রকমে আমার ভুঁড়িতে এসে লাগে। এই যুবক পূর্ব বর্ধমানের জামালপুরের বাসিন্দা। 2018 সালে বিয়ে হয়। বিয়ের কয়েক মাস পর থেকে গোলমাল শুরু হয়, বিবাহ বিচ্ছেদ মামলা। স্বামী স্ত্রী দুজনেই এখন আলাদা থাকেন। এর মধ্যে নাক ঢুকিয়েছেন গ্রামের মাতব্বররা। তারা নাকি সালিশি সভায় সব মীমাংসা করে দেবেন। অভিযোগ, গত 14 জুন তৃণমূলের পার্টি অফিসে সালিশি সভা ডাকা হয়। সালিশি সভা ডাকেন তৃণমূলের অঞ্চল সভাপতি আজাদ রহমান। সালিশি সভায় থাকার জন্য যুবককে রীতিমতো চাপ দেওয়া হয়, বাড়ি গিয়ে হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ। কিন্তু এত কিছুর পরেও যুবক সালিশি সভায় যাননি। অভিযোগ, এই কারণেই তাকে মারধর করা হয়। রেহাই পাননি তার মা বাবাও। ঘটনার পর থেকে ঘর ছাড়া ওই পরিবার। ছেলের সঙ্গে যে মেয়েটার বিয়ে হয়েছিল ওরা মামলা করে। কিসের মামলা? খোর পোশাকের মামলা করে ওরা। সেই মামলা এখন বিচার চলছে। 2 জুন সালিসি সভা ডেকেছিল আজাদ রহমানের অফিসে। দিয়ে আমরা যাব না বলেছি বলে 14 তারিখে রাতের বেলায় আমাদের মারধর করে। ওর বাবা আর আমি আটকাতে যাই বলে তাই জন্য আমার গলায় আমাকেও মারধর করে। আমার যে অভিযোগটা ওরা করেছে সম্পূর্ণ ভিত্তিহীন অভিযোগ। এই বিষয়ে আমি কিছু জানি না। আমি অঞ্চল পার্টির বিষয়ে কোনো মীমাংসাও ডাকিনি, কারণ আমার কাছে যতদূর খবর আছে এটা কোর্টে মামলা চলছে। আর যেটা 14 তারিখে আপনি বললেন যে একটা ঝামেলা হয়েছে, সেটা তো গ্রাম্য ঝামেলা, আমি খবর পেয়েছি। এই বিষয়ে আমি কিছু জানি না। সম্প্রতি উত্তর দিনাজপুরের চোপড়ায় সালিশি সভায় রীতিমতো মাস্তানি করা হয়। বিবাহ বহির্ভূত সম্পর্কের অভিযোগে যুগলকে মারা হয় নৃশংসভাবে। চোপড়ার পর জলপাইগুড়ির ফুলবাড়িতে দেখা গিয়েছে নীতি পুলিশের মাতব্বরি। এখানেও বিবাহ বহির্ভূত সম্পর্কের অভিযোগ। মারধর করা হয় এক মহিলাকে। পরিবারের দাবি, এতে অপমানিত হয়ে আত্মঘাতী হন মহিলা। চোপড়া ফুলবাড়ির পর এবার জামালপুর। নিউজ 18 বাংলা। আরিয়াদহে ত্রাস, জয়ন্ত সিং এখন গ্রেফতার। তারপরেও তার এত বেপরোয়া মনোভাব। কালকে তো কোনো ভাবলে